দর্শক বন্ধুরা, এমন একটি ভিডিও নিয়ে আমি মোশাররফ হোসেন ইমন আজকে চলে আসছি। দেখুন, চতুর্দিকে যত জমি দেখা যাচ্ছে সব কিছু এই মাজারের নামে। এমন একটি মাজার আমি আপনাদেরকে দেখাবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কাছের মানুষ, যেমন আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেরকম একজন ব্যক্তি, তার কিন্তু রওজা শিয়াবান আমাদের নিজ জেলা নওগাঁ জেলার পোরশা উপজেলায় কিন্তু অবস্থিত। কিন্তু কেউ জানে না, অবহেলায় এইভাবে পড়ে রয়েছে। শত শত জমির মধ্যে, আমবাগানের মধ্যে এই রওজাটি, এটা দেখতে পাচ্ছেন। এই রওজা এখানে মাদ্রাসার কর্তৃপক্ষ বা মৌলবীরা এখানে ওরস বন্ধ করে দিয়েছে। এখানে অনেক অনুষ্ঠান হতো, বৎসরে ওরস হতো। এখানে মানুষ মানত করতো, আসতো, খাসি দিত, গরু দিত, সব কিছু হতো। এই যে দেখতে পাচ্ছেন এই পাশে যত জমি, এগুলো সব কিন্তু এই আমাদের এই মাজারের নামে। কিন্তু এখানে আসলে দুষ্টামু করে, আপনারা জানেন যে মৌলবীরা কখনোই অলি আল্লাহর পক্ষে ছিল না। হাসান আল হোসাইন, সেই পাকপাঞ্জাতন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নাতি, যেমন হোসাইন আলাইহিস সালামের যখন হোসাইন রহমতুল্লাহ আলাইহি যখন হত্যা করেছিল, তখনও কিন্তু তারা মুসলমান ছিল, তখনও কিন্তু অলি আল্লাহর পক্ষে তারা ছিলেন না, আজও কিন্তু নাই। এরকম মৌলবীরা এই মাজারটি দখল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে এবং তারা কিন্তু এই মাজারের ওরস অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে এবং তারা এখানকার অর্থ, এখানে সম্পদ সব ভোগ করতে চায়। তো তার কারণে এটা বন্ধ রয়েছে। যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পূর্ণ সংস্কার কিন্তু অনেক আগেই হয়েছে, কিন্তু এখন বর্তমান কয়েক বছর ধরে এই ওরসটা কিন্তু বন্ধ। আর এখানে আরেকটি বিষয় যে দেখুন, এখানে লেখা আছে পূর্ণ সংস্কার কিন্তু 1413 সন, মানে অনেক দিনের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের এই মাজারটি। আর এখানে এই যে গেট, এই গেটের প্রবেশদ্বারে এখানে কিন্তু রয়েছে অলৌকিক পাথর। এই পাথর কোটি কোটি টাকার মূল্যের, কিন্তু এই পাথর কিন্তু কেউ নিয়ে যেতে পারে না। এখানে একটা রয়েছে 2.5 ফিট বাই 2.5 ফিট স্কোয়ার, এখানে জায়নামাজের মতন এই যে একটা বিছানো রয়েছে, কিন্তু এটাও কেউ নিয়ে যেতে পারে না। এই যে এখানে দুইটা রয়েছে। আর বিশেষ করে যে ভিতরেও কিন্তু এই যে দেখুন পাথর রয়েছে। বলা যায় এটা একটা কামেল মোকাম্মেল অলি আল্লাহ বলেন, সাহাবা আজমাইনের বলেন, এটা যে কামেল ব্যক্তির যে মাজার, তাতে কোনো আর সন্দেহ নেই। তো যাই হোক, আমি পোরশা থেকে আমি দেখানোর চেষ্টা করছি দর্শক বন্ধুরা সেই মাজার। আর এই মাজারটি অনেক পুরাতন মাজার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলের মাজার। তো আপনারাও আসতে পারেন, আপনারা দেখে ভিজিট করবেন এবং ভালো মন মানসিকতা আসবেন। এখানে যে কী শান্তি, আমাকে যে ভালো লেগেছে। আমার এই 2024 সালে আমি যত কন্টেন্ট তৈরি করেছি, সবসাথে শান্তিদায়ক, আরামদায়ক, এবং আমি এখানে এসে আমাকে ভালো লেগেছে। এখানকার আবহাওয়া ভালো, সুন্দর, এখানে মনে হচ্ছে যে থেকে যাই, এরকম একটি পরিস্থিতি। এখানে আসলে আপনার মায়া লাগাবে। এই জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।